নবদ্বীপ ফেরিঘাটে ছোট ভাইকে ভাগীরথী নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠল সৎ দাদার বিরুদ্ধে। খোঁজ পেতে জলে নামানো হলো ডুবুরিকে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শনিবার রাতে নবদ্বীপ ফেরিঘাটে। নিখোঁজ বছর 6-এর শিশুটির বাড়ি সিএমসিবি পঞ্চায়েত এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে জানতে পারা যায়, শনিবার রাতে হুগলির গুপ্তিপাড়ার বাসিন্দা যুবক সুমন দত্ত তার সৎ ভাইকে নিয়ে জন্মদিন পালনের জন্য কেক কিনতে নবদ্বীপের উদ্দেশ্যে স্বরূপগঞ্জ ঘাটে এসে পৌঁছায়। এরপর ওই ভাইকে নিয়েই অভিযুক্ত যুবক সুমন দত্ত যাত্রী বোঝাই নৌকাতে ওঠে নবদ্বীপ যাবে বলে। নবদ্বীপ ফেরিঘাটের কাছে নৌকাটি আসতেই আধো অন্ধকারে ভাগীরথী নদীতে তার সৎ ভাইকে ছুঁড়ে ফেলে দেয় অভিযুক্ত দাদা সুমন দত্ত, এমনটাই অভিযোগ। এরপর নৌকাটি জেটিতে আসতেই দৌড় দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। বিষয়টি নৌকায় থাকা অন্যান্য যাত্রীদের নজরে এলে তারা ওই যুবককে ধাওয়া করলেও ধরতে পারেনি। অপরদিকে বিষয়টির গুরুত্ব বুঝে খালি নৌকা নিয়ে মাঝি ওই শিশুটিকে খুঁজতে বেরিয়ে যায় ভাগীরথী নদীতে। ঘটনায় সুবিচার পেতে রবিবার নবদ্বীপ থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ শিশুর পরিবার। শিশুটির খোঁজ পেতে নবদ্বীপ থানার আইসির নেতৃত্বে ভাগীরথী নদীতে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের। আমি 8টা-15 নৌকাতে যাচ্ছিলাম। আমি যখন এইপারে নৌকা থেকে ওইপারে নৌকায় গেলাম, ওইপারে একটা দূর থেকে ও যেহেতু কিছু একটা ফেলে দৌড় মারলো, তখন মাঝি বললো যে রুমাল বাঁধে যাচ্ছে, ছেলেটাকে ধরো ধরো ধরো। আমরা সেটা ভেবে আমি ছুটলাম ছেলেটাকে ছেলে ধরার জন্য, কিন্তু আমি আদৌ জানতাম না কি ফেলেছে। না, ওই ছেলেটাকে ধরার জন্য দৌড় মেরেছি, আমি ধরতে পারি ওই যে ছেড়েই চলে গেছিলাম দৌড় মেরে ওই রামকৃষ্ণ মিষ্টির দোকানে। তারপরে এসে শুনলাম যে মাঝি বাড়ি নাকি নৌকা নিয়ে ফাঁসিতলা ঘাট অব্দি গেছে, ফাঁসিতলা ঘাট অব্দি বাচ্চাটা ডুবে গেছে। তখন ডুবে গেছে ফাঁসিতলা ঘাট। ছেলেটি কি মুখে রুমাল বাঁধা ছিল? হ্যাঁ, ছেলেটার মুখে রুমাল বাঁধা ছিল, যার জন্য আমরা ছেলেটার সামনেটা দেখেছি, পিছনটা দেখেছি। আচ্ছা, চ্যাংড়া মতো রোগা পাতলা মতো ছেলেটা ছিল। গোপাল দত্ত। আচ্ছা, প্রথম পক্ষের সন্তান, প্রথম বড় সন্তান। বাড়ি কোথায়? বাড়ি গুপ্তিপাড়া। গুপ্তিপাড়া। দীর্ঘদিন মা যখন ছেড়ে চলে আসে বাবার সাথেই থাকতো? হ্যাঁ, বাবার সাথেই থাকতো। আচ্ছা, মার সাথেও যোগাযোগ রাখতো। মানে কদিন বাদে বাদে আসতো? 3-4 মাস পর পরেই আসতো, এবং আসলে আমরা যথেষ্ট ভালোবাসতাম। কোনো সময় বুঝতে দিতাম না যে ওর মা এরকম একটা কোনো কাজ করেছে, কিন্তু ওর মনের মধ্যে ওর বাবা এমন কিছু ঢুকিয়ে দিই যে ওর মনের মধ্যে শুধু ওই উল্টো পাল্টা কাজগুলো করতো। গেঁজা খেত, মদ খেত, আর আমরা বারণ করলেও শুনতো না, কিন্তু তবুও আমরা মাসি বলে জায়গা দিতাম। তো এই ধরনের করবে আমরা জীবনেও ভাবতে পারিনি। কালকে যে রাত্রিরে নিয়ে গেল, আমাদের চোখের সামনে দিয়ে নিয়ে গেল, বললো কেক আনতে যাচ্ছি। কটার সময় নিয়ে গেছে? 8টার সময়। 8টার সময় নিয়ে গেছে। আমরা 9টা পর্যন্ত দেখেছি। এখানে বাজারের কেক আনতে গেছে 5 মিনিট থেকে 10 মিনিট লাগে। তারপরেও আমরা অনেকটা সময় নিয়ে খোঁজ খবর নিয়েছি। তারপরে 1 ঘন্টা পর থেকে আমরা সবাই চারিদিকে খোঁজ করেছি, কিন্তু পাইনি। তারপরে কিছুক্ষণ পর শুনি নৌকা থেকে ফেলে দিয়েছে। এই কার কাছ থেকে শুনতে পেলেন? শুনতে পেয়েছি এই মাঝির কাছ থেকে। মাঝির কাছে গেছিলাম আমি, মাঝি বলল যে নৌকা থেকে ফেলে দেওয়া হয়েছে বাচ্চাকে। এখন আমরা থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, জানি। আপনি এসেছিল, দেখে গেছে, সব লিখে নিয়ে গেছে। হ্যাঁ। কার কার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন আপনারা? ওর বাবা 1 নম্বর। বাবার নাম কি? বাবার নাম মোহন দত্ত। আর দ্বিতীয় ছেলে, বড় ছেলে যে নিয়ে গেছে, ওর দুজনের নামে আমি এখন অভিযোগ জানাচ্ছি। রাজকুমার ঘোষের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।